হেই গাইজ, আজকে আমি আপনাদের দেখাবো স্টার ওয়ার্স এপিসোড 2 অ্যাটাক অফ ক্লোন। তো 10 বছর পর গ্যালাকটিক রিপাবলিক আর জেডাইরা এক বিশাল রাজনৈতিক ঝামেলায় পড়ে গেছে। কারণ অনেকগুলো গ্রহ বিদায় নিতে চাচ্ছে, আলাদা আলাদা হতে চাচ্ছে। তো এই বিদ্রোহী দলটার নাম সেপারিস্ট অ্যালায়েন্স, আর এদের বস হচ্ছে কাউন্ট ডুকু। তো এই কাউন্ট ডুকু এককালে জেডাই ছিলেন, কিন্তু সে এখন চাকরি বদলে ফেলেছে, মানে এখন আর জেডাই না। এদিকে সেনেটের পাদ্মে আমিডালাকে কুপোকাত করার চেষ্টা করে এক গুপ্ত ঘাতক, মানে সে টাকার বিনিময়ে হত্যা করে। তো চ্যান্সেলর পালপাটিন তৎক্ষণাৎ আমাদের তরুণ জেডাই নাইট অ্যানাকিন স্কাইওয়াকারকে তার দেহরক্ষী বানিয়ে দেয়, মানে সে তাকে প্রোটেক্ট করবে। তো অ্যানাকিন আর পাদ্মে 10 বছর পর দেখা হলো, আর তারা দুজনে প্রেমে পড়ে গেল। তো অন্যদিকে অ্যানাকিনের গুরু মানে ওবি ওয়ান কিনোবি গুপ্ত ঘাতককে ট্র্যাক করতে করতে মানে খুঁজতে খুঁজতে চলে যায় একটা গ্রহ, যে গ্রহের নাম কামিনো গ্রহ। তো গিয়ে দেখে এক বিশাল আর্মি বানানো হচ্ছে রিপাবলিকের জন্য। কিন্তু সমস্যা হলো, এই সেনাবাহিনী বানানোর অর্ডারটা দিল কে তা কেউ জানে না। মানে রিপাবলিকের আর্মি বানাচ্ছে, কিন্তু সে ওটা রিপাবলিকের বড় সড়ো একটা অংশ কিন্তু সে জানে না, এমনকি কেউই জানে না যে কে বানাচ্ছে। আর মজার ব্যাপার হলো, পুরো আর্মিটাই বানানো হচ্ছে একটাই লোকের ডিএনএ দিয়ে, মানে পুরো আর্মির ডিএনএ হবে একজনই লোকের ডিএনএ। তো সেই লোকটা হলো বাউন্টি হান্টার জ্যাঙ্গো ফেট। আসলে সে বেচারার কপাল ভালো। তো একদিন অ্যানাকিন দুঃস্বপ্ন দেখে যে তার মা মারা যাচ্ছে। তো জেডাই হয়ে দুঃস্বপ্ন দেখা এটা একটা সমস্যা। সে আর পাদ্মে চলে যায় তার জন্মস্থান টাটোইনে। তো সেখানে যে দেখে তার মা আসলে মহা ঝামেলায়, একদল বন্য এলিয়েন তার মাকে ধরে অত্যাচার করেছিল। তো তার মা মারা গেছিল, সেই শেষ মুহূর্তে অ্যানাকিন পৌঁছেছে। তো অ্যানাকিন রেগে গিয়ে সেই পুরো এলিয়েন জাতিকেই ধ্বংস করে ফেলে। তো জেডাইদের জন্য একটা কঠিন নিষেধ। তো এদিকে জ্যাঙ্গো ফিট পালিয়ে যায় জিউনেসিস গ্রহে, কিন্তু ওবি-ওয়ান তার পিছনে গিয়ে দেখে আহা, জ্যাঙ্গো ফিট কাজ করে কাউন্ট ডুকুর জন্য। অভিনন্দন ওবি-ওয়ান, বড় রহস্য ফাঁস করেছো। ডুকু হচ্ছে সেই সেপারেটিস্টদের লিডার যারা রিপাবলিক ছাড়তে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো, এই বিদ্রোহীদের পিছনে টাকার যোগান দিচ্ছে একদল কর্পোরেট ব্যবসায়ী, যার মধ্যে আছে লুট গানরে আর পগল দ্য লেসার। নাম শুনলে বুঝতে পারছো এরা কত বড় ভিলেন, আমি নামই বুঝতে পারছি না। তো ওবি-ওয়ান সাহায্য চেয়ে বার্তা পাঠায় অ্যানাকিনকে, আর তৎক্ষণাৎ সে আর পাদ্মে জিওনিসে চলে যায়। তো কিন্তু ওদের কপাল খারাপ, গিয়েই ধরা পড়ে। তো সবাই তিনজনই ধরা পড়ে, ওবি-ওয়ান, অ্যানাকিন স্কাইওয়াকার আর পাদ্মে, তিনজনই ধরা পড়ে সেই গ্রহে। মানে ওদেরকে আটকে ফেলা হয়। এবার ওদেরকে এক বিশাল এরেনায় নিয়ে যাওয়া হয়। এরেনা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হাজার হাজার এলিয়েন দর্শক হয়ে আছে, আর এদের বিনোদন জবরদস্ত হতে চলেছে। একটা বিরাট বড় ফাইট হবে এরিনা, যুদ্ধক্ষেত্র। এরা একদল আর একদল মনস্টারকে পাঠানো হবে, যুদ্ধ হবে। ঠিক যখন মনে হচ্ছিল এবার গেলাম, তখন মেস উইন্ডো আর শত শত জেডাই এসে নায়ক খচিত এন্ট্রি দিল। মানে এই মুহূর্তে যে অনেকগুলো জেডাই জেডাই বাহিনী এই গ্রহে হাজির হয়েছে। এদিকে সেপারিস্টরা তাদের বিশাল রোবট আর্মি নিয়ে বের হলো। মনে হচ্ছিল জেডাইরা বুঝি শেষ, কিন্তু তখনই মাস্টার ইয়োডা হাজির হলো, যে কিনা সবচেয়ে ভয়ঙ্কর মানে জেডাই। তো সে তার পুরো ক্লোন আর্মি নিয়ে হাজির হলো। তো বিশাল মহাযুদ্ধ শুরু হয়ে গেল। ধুমধুমা লড়াই শেষে কাউন্ট টুকু কোনো মতে পালিয়ে গেল। সে করসান্টে গিয়ে তার গোপন বস ডার্থ সিডিয়াসের সাথে দেখা করলো। সে আসলে চ্যান্সেলর পালপাটিন। ও মা, বড় চমক! তারা খুশিতে হাসতে হাসতে বলল, সব পরিকল্পনা জমে ক্ষীর। মানে তারাই আসলে গোপনে যুদ্ধটা ভিড়িয়ে ভিড়িয়ে লাগিয়েছে। তো এদিকে অ্যানাকিন আর পাদ্মে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেললো। কারণ সম্ভবত যেটা বিয়ে করতে, আমি এটা বুঝতে পারছি না যেটা বিয়ে করার অনুমতি আছে কি নাই। আর পুরো রিপাবলিক ধীরে ধীরে বিশাল যুদ্ধের দিকে এগিয়ে গেল। আরে বাবা, গল্প তো এখন মাত্র শুরু হলো, এরপরে আরো অনেক গল্প বাকি আছে। তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে এখন লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ডিমান্ড কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই।